الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গভীর শুকর যে মহান প্রতিপালক জুমার দিনে প্রথম থেকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বহু নবীদেরকে পাঠিয়েছেন সকল নবীদের দায়িত্ব ছিল পৃথিবীটাকে মানুষের জন্য বসবাসের উপযোগী করে রাখা এবং মানুষকে সঠিক পথ দেখা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ তাকে নবী পাঠিয়েছেন। আর এই নবুয়তের ভার অত্যন্ত, যেহেতু আদম আলাইহিস সালাম থেকে নবুয়তের ধারাবাহিকতা শুরু, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেটা শেষ হয়েছে। প্রত্যেক নবী এবং রাসূলগণ নিজ নিজ সম্প্রদায়কে এটাই বুঝিয়েছেন, বুঝাবার চেষ্টা করেছেন। দেখো, একত্ববাদকে বিশ্বাস করো, একত্ববাদকে যদি ধারণ করো, এক আল্লাহ তাআলার উপর বিশ্বাসী হও এবং আল্লাহ তাআলার বিধানকে মানো, এ কথাটা সব নবী এবং রাসূলগণ বুঝিয়েছেন।
যারা এই আহ্বানে সাড়া দিয়েছেন, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং এই বিশ্বাসের উপরে যাদের মৃত্যু হয়েছে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মানুষের শেষ কালিমাটা হবে, শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে যে ব্যক্তি তাওহীদকে ধারণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদাখালাল জান্নাহ, সে মানুষটা মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে। এজন্য ঈমান বড় দামি জিনিস। ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ, মহামূল্যবান সম্পদ। এটা মানুষ পৃথিবীর সব পেয়েছে, পৃথিবীর এমন কিছু নাই সে পায় না, কিন্তু শুধু ঈমান তার মাঝে নাই। স্বচ্ছ ঈমানের অধিকারী সে হতে পারে না, তার দুনিয়াটা ধ্বংস, আখিরাতটাও তার ধ্বংস। আর যে মানুষটা পৃথিবীর কিছুই পায় না, এখানে তার অভাব, এখানে তার না পাওয়ার অনেক কিছুই আছে। শারীরিকভাবে দুর্বল, অসুস্থ, মানুষের কাছে তার কোনো মর্যাদা নেই। যে মানুষটার কাছে ঈমান আছে, তাওহীদ আছে, সে সবচেয়ে মহামূল্যবান, সে সবচেয়ে মহামূল্যবান। কারণ কালিমার মূল্য অনেক বেশি। ঈমান যে পেয়েছে, ঈমান যে অর্জন করতে পেরেছে সেই সফল, বাকিরা সবাই ব্যর্থ। কারণ এই জীবনের এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, যে তাদের কাছে ইব্রাহিমের যে সংবাদ আছে এটা পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যা যা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে কি আচরণ করেছেন, তার সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন, সম্প্রদায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি বৈরী আচরণ করেছে, পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তিনি তার সন্তানের সাথে কি বৈরী আচরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা একটু তোমরা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করার জন্য ইব্রাহিম সে তার বাবাকে বলছে এবং তার সম্প্রদায়কে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্বোধন করে বলেন যে তোমরা এই জিনিসটাকে স্মরণ করো বা এটাকে করো। ইব্রাহিম তার বাবা এবং তার সম্প্রদায়কে কি বলবো, মা তা'বুদুন, প্রশ্ন করেছে তোমরা কিসের ইবাদত করো, কোন জিনিসের দাসত্ব করো, তোমরা কিসের উপাসনা করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা উত্তর দিলেন, সম্প্রদায় উত্তর করলো যে আমরা মূর্তি পূজা করছি, না'বুদু আসনাম। তারা এই কথা বলে যে আমরা মূর্তি পূজা করছি। অন্য জায়গায় আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করছেন, আতাত্তাখিযু আসনাম আলিহা, বাবা আপনি কি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করছেন, আপনি কি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করছেন বাবা।
সম্প্রদায় সবাই বিভ্রান্তির মাঝে আছে, ভুল পথে চলছে, ভুলের মাঝে আছে। এই মূর্তি পূজা বা মূর্তি আরাধনা, বস্তু পূজা, এই বিষয়টার ব্যাপারে আল্লাহ তার কালামে পাকের মধ্যে সুস্পষ্ট ভাবেই বলে দিয়েছে, না আমার সাথে যেরকম ভাবেই যেন কেউ শিরিক না করে, শিরিক করে আজকে শুধু ইসলাম ধর্মটা ব্যতীত সকল ধর্মকে যারা আছেন সবাই চাচ্ছেন তার ধর্মের প্রচার, তার ধর্মের প্রসার করুক, তার ধর্মের বিস্তার করুক, এটা বিস্তৃত করুক, সবই চলছে। শুধুমাত্র আমাদের ধর্মের অবস্থাটা এমন হয়েছে, এটা আমরা নিজেরাই আমাদের অভ্যন্তরীণ নিজেদের মাঝে আলোচনা করি, কি যে অবস্থা, আমরা আমাদের উপর আস্থা রাখতে পারছি, অথচ আমরা আমার নিজেদেরকে ইমানদার করে রাখি। মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে দৃঢ় অবিচল থাকবে, তাওহীদের উপর সে অবিচল থাকবে, তাওহীদকে সে ধারণ করবে, যখন সে লালন করবে তখন সে ধারণ করবে। যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে, তুমি তোমার বাবাকে প্রশ্নটা করো যে সে কিসের গুনাহ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবেই বললেন, বাবা আপনি কিসের গুনাহ করেন, মা না'বুদু, কোন বস্তুর দাসত্ব আপনি করছেন, যে বস্তুর আপনি দাসত্ব করেন সে কি ইসমাউনাকুম, আপনি তার কাছে যা বলেন সে কি সেটা শোনে। সম্প্রদায়কে প্রশ্ন করা হয়েছে যে আপনারা যা কিছু বলে তার কাছে সে কি শোনে, সে কি তোমাদের কোনো ক্ষতি করতে পারে, কোনো উপকার করতে পারে, তোমাদের কোনো উপকার করতে পারে, কোনো ক্ষতি করতে পারে। আপনি যে জিনিসের উপাসনা করছেন, যে বস্তুটার উপাসনা করছেন, না সে আপনার কথা শুনে, না আপনার প্রশ্নের আপনার জন্য কল্যাণকর কিছু করতে পারে, না আপনার কোনো ক্ষতি করতে পারে, সেটা জড় পদার্থ। এই জড় পদার্থ দাসত্ব, তার উপাসনা তার জন্য এত কিছু কেন করে, কোন কারণে স্পষ্ট বলে দিয়ে এটা আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে পেয়েছি। তুমি যা বলছো আমরা বুঝছি, আমরা যে জিনিসের পূজা করি বা উপাসনা করি এটা আমাদের কথা শুনেও না, আমাদেরকে উপকার করতে পারে না, আমাদের ক্ষতিও করতে পারে না, কিন্তু এরপরেও আমরা উপাসনা করি শুধুমাত্র এই জন্য যেটা আমাদের বাপদাদাদের কাছ থেকে পেয়েছি, পূর্বপুরুষ থেকে পেয়েছি, বংশ পরম্পরায় আমরা এটা করছি। মানুষ যখন বিবেকহীন হয়, মানুষ তার বিবেককে এই জায়গাতে এসে এমন ভাবে এসে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়, বা এমন ভাবে তার বিবেক এই জায়গাতে এসে থেমে যায়, তখন মানুষ তার বংশত্বকে রাখে, বস্তুর উপর এতটাই নির্ভরশীল হয়, বস্তুকে এতটাই বিশ্বাস করে, তো সে জানেও না সে কি করছে। তখন মানুষটা জানেও না সে কি করছে। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে আপনি ঈমানের মধ্যে
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ। চুপ করে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি, আত্মা কি? ওই রূহ মিন আমরি রাব্বি, আপনি কথা বলে দেন যেটা আল্লাহ পাকের একটা, এটা আমার রবের একটা আদেশ। মানুষের ভেতরে আত্মা কোথায় লুকিয়ে আছে কেউ জানে না, দেখা যায় না। কোন চিকিৎসক এ কথা বলতে পারে না যে মানুষের আত্মাটা ওই জায়গাতে লুকিয়ে থাকে, বা আত্মার রূপ এই, আকৃতি এই, আত্মার রংটা এই, এটাও বলতে পারে না। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নির্দেশ, আদেশ। যতক্ষণ আল্লাহ পাকের আদেশ আছে ততক্ষণ আমাদের দেহটা চলছে, আমার চোখ চলছে, আমার হাত চলছে, আমার জবান চলছে, পা চলছে, আমার মস্তিষ্ক চলছে, সবই চলছে আল্লাহর নির্দেশে। এটি হলো আল্লাহ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, তিনি মহান, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরীর নেই। এবং না যে তিনি প্রধান, বিভিন্ন মন্ত্রণালয় আছে, তিনি বিভিন্ন মন্ত্রণালয়কে ভাগ করে দিয়েছেন, এমনটা নয়। পৃথিবীতে এমন ধর্মাবলম্বী আছেন যারা মনে করেন আল্লাহ এক নয়, আল্লাহ একজন আছেন, তার সাথে আরো শরীর আছে, এটাকে ভাগ করে দেওয়া, ভাগ করে দিয়েছে। আবার কেউ কেউ বস্তুকে তার মালিক হিসেবে, বস্তুকে তার সত্তা, তার স্রষ্টা হিসেবে মেনে নিয়েছে। ঠিক আমাদের মাঝে কিছু মানুষ এমন আছে যারা মনে করে মাঝারে কিছু আছে, বটবৃক্ষের গোড়ায় কিছু আছে, কোন পাথরে কিছু আছে, না বের করতে পারছে। কোন মানুষ যদি ধারণা করে কোন মানুষের কবরে কিছু আছে, না, কিচ্ছু নেই, কিছুই নেই। এই মাজারগুলো যদি কিছুই নেই, শুধু মানব দেহ ছাড়া কিছুই নেই। এই সমস্ত মাজারগুলো বরকতময় নয়, আপনি যেখানে তার কথা বলেন। এই কথাটা স্পষ্ট ভালোভাবেই মনে রাখতে হবে। কিশোরগঞ্জে দেখেন না পাগলা মসজিদ, মানুষ এত বোকা, এত বোকা মানুষ আশ্চর্য হয়ে গেল। ওই মসজিদে গিয়ে এত টাকা দিয়ে আসে, 2 মাস 3 মাস পর বাক্স খোলা হয়, কোটি কোটি টাকা পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই অন্ধবিশ্বাস, এটাকে বলা হয় অন্ধবিশ্বাস, এটা ঠিক না। এই বিশ্বাসটা মানুষকে ক্ষতি করে, এই বিশ্বাসটা ইমামকে ভঙ্গ করে দেয়, ইমামকে ধ্বংস করে দেয়। মাজারে কিছুই নেই, মাজারে শুধু গাঁজা আছে, মাদক আছে। আর আপনি, আমি, আমরা যারা যান, আমি তো মাজারে টাকাই দিই, যারা সেখানে যান দান করছেন, আপনার দানের টাকা ওই যে মাজারের আশেপাশে যারা বসা আছে, মাজার কমিটি আছে, তারা ভাগযোগ করে দেয়, তো তারা ভাগ করে দেয়। মাজারে কিছু উন্নয়ন কাজ করে, বাকি তারা ভাগ করে দেয়। এই মানুষ কেন এত বোকা হয় না, মাথায় ধরে না, এটা বুঝি না কি কারণে মানুষ মাজারে টাকা দেবে। শাহজালাল ঈশ্বরী আছেন, শাহপুরান অনুষ্ঠী আছেন, খানজাহান সেখানে অনুষ্ঠী আছেন, ঠিক আছে, ওনারা ভালো মানুষ ছিলেন, আল্লাহ ছিলেন, কিন্তু এই সব মাজারে দিয়ে কি লাভ হবে? ওই এই মাজারের বিষয়টা এই জন্য আনলাম, আমাদের ধর্ম অনেকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকে। এই সমস্ত মুসলমানের প্রত্যেকটা কবরকে সম্মান করতে হবে, প্রত্যেকটা কবরকে সম্মান করতে হবে, মুসলমানের প্রত্যেকটা কবরকে সম্মান করতে হবে। মুসলমানকে
যেভাবে তার মৃত্যুর পরে কাপড়ের কাপড় পরিয়ে জানাজা দিয়ে কবরস্থ করা হয়, এটা সম্মানের জন্য, সম্মানের সাথে করা হয়। এই কবরকে সম্মান করতে হবে, সব কবরকে এটা সম্মান জানানো। সম্মান জানানোর অর্থ এই নয় যে সেই কবরের পাশে দাঁড়া আমার মধ্যে চাইতে হবে, কবরের চেষ্টা করতে হবে, এটা কখনোই করা যাবে না। কবরের পাশে দাঁড়ায় শুধুমাত্র কবরের শুয়ে থাকা মানুষের জন্য ক্ষমা চাইতে হবে। আপনি কবরের পাশে দাঁড়ায় তার জন্য শুধুমাত্র ক্ষমা চাইবেন। আপনি বাবার কবরের পাশে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহ আমার বাবার কবরে আল্লাহকে মাফ করে দেবে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার মায়ের কবরে আল্লাহকে মাফ করে দেবে। কিন্তু এমন কি আছে যে অন্য একটা মাজারের পাশে কি আপনাকে বলতে হবে আল্লাহ এর জন্য আমাদের মাফ করো? এজন্য ইমাম এই হজের মৌসুমে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই শিরমুক্ত ইমানের অধিকারী হওয়া। দেখেন না, আমরা জায়নামাজের দোয়া করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আল-আনআমের এই আয়াত, এই সব দিক থেকে মুখটাকে ফিরিয়ে আমি কেবল তোমার দিকে মনোনিবেশ করেছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি ইমানকে ধারণ করি, আমি ইমানকে লালন করি, আমি আপনার দিকে আমার পথ চলা। নামাজে আমরা দাঁড়াই আল্লাহু আকবার বলে কোথায় বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনি এত বড়, পৃথিবীর সব কিছু তুচ্ছ, আপনি সবচেয়ে বড়। আপনার কুদরত, আপনার ক্ষমতা অনেক বড়, পৃথিবীর সব কিছু তুচ্ছ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাই বললেন, তোমরা কি কিসের উপাসনা? ইসলাম ধর্ম ব্যতীত প্রত্যেকটা ধর্মই তাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চিন্তা চেতনা এমন ভাবে তারা ধারণ করে, লালন করে, এটাকে বিস্তৃত করার চেষ্টা করে। শুধুমাত্র মুসলমান এটা করে না। দেখুন খ্রিস্ট ধর্মের তাদের একটা ভিত্তি আছে, যদিও তাদের তারা যে কথা বলে তারা আসমানি গ্রন্থ, সেই গ্রন্থ এখন আর নেই। কোরআনুল কারীম যখন অবতীর্ণ হয়েছে তখন পূর্বের সমস্ত আসমানি কিতাবগুলিকে এটাকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে, মানসুখ হয়ে গেলে, সব শেষ। আর এখন তো যে বাইবেল বা যে ইনজিল, খ্রিস্ট ধর্মের যে সমস্ত কিতাব বাজারে পাওয়া যায়, একটাও সঠিক না, একটাও সঠিক না। এই তাওরাত জাবুর গ্রন্থ তখন তার বিকৃত করেছে, তখনই সেখানে সংযোজন বিয়োজন ঘটেছে। আর এত সময়ের পর এসে তো এটার মধ্যে আরো সংযোজন বিয়োজন ঘটেছে। এই খ্রিস্টানরাও দেখবেন তাদের ধর্মীয় চর্চা, তারা ধর্মীয় যে লালন করে সুন্দর ব্যাপার, তাদের অভ্যন্তরে অনেক শাখা প্রশাখা আছে, অনেক বিভেদ আছে, অনেক বিতর্ক আছে, কিন্তু সেটা আমাদের সামনে আসে না। তাদের মধ্যে একমাত্র তারাই জানে, যারা খ্রিস্ট ধর্মের পরপন্থী, তারাই শুধু জানে কি ধরনের বিতর্ক তাদের মাঝে আছে। এই খ্রিস্টানরাও চায় তারা যেন একটা রাষ্ট্র গঠন করতে পারে, খ্রিস্টানরাও চায় তারা একটা রাষ্ট্র গঠন করতে। দেখেন এই বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, তার আগে যিনি ছিলেন জো বাইডেন, সে খ্রিস্ট ধর্মের প্রতি এতটা তার আগ্রহ ছিল না, চর্চা করতেন কিন্তু এতটা খুব কট্টর ছিলেন। পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই খ্রিস্ট ধর্মের প্রতি অত্যন্ত অনুরাগ, এটা খুব চর্চা করে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করে থাকেন বা জেনে থাকেন তাহলে দেখবেন ইউক্রেনকে যখন তিনি সহযোগিতা করতে
আবার ইরান যুদ্ধ যখন শুরু করতে যায় তখন কিন্তু খ্রিস্ট ধর্মের বড় বড় পণ্ডিতদের সাথে তিনি একটু আলোচনা করেছেন, তাদের কাছ থেকে দোয়া নিয়েছেন, তাদের আশীর্বাদ তাদের দোয়া দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করা, আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে যাওয়া। কারণ এটা উনি বিশ্বাস করেন যে ধর্মীয় অনুশাসন মানতে হবে, আর ধর্মগুলোদের দোয়া সাথে নিয়েই আমাদের করতে হবে। এটা হচ্ছে ওনার ভাবনা, উনি সেভাবে আগাচ্ছেন। এবং দেখেন খ্রিস্ট ধর্ম যেন আরো বিস্তৃত হয়, তাদের মানুষ সংখ্যা যেন বৃদ্ধি পায়, তারা অনেক কাজ করে। আমাদের দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে আপনি দেখবেন, আপনার আমাদের এই দেশের যে সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে আমরা যদি খোঁজখবর নেই তাহলে দেখবো সেখানকার সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, খ্রিস্ট ধর্মের দিকে ধাবিত করা হচ্ছে। আমরা যারা প্রত্যেকের স্তব্ধ করেছি, আমিও একাধিকবার ওই সব অঞ্চলে আমার যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি একদম স্পষ্ট খ্রিস্ট ধর্মের দাওয়াত তারা দেয়। এই যে আমাদের কালীগঞ্জে দেখবেন সেখানে খ্রিস্টানদের একটা ইয়ে আছে, আবার সাভার বাজাসন এলাকায় দেখবেন খ্রিস্টানদের একটা বিশাল এলাকায় তারা সেখানে বসবাস করে, এবং এখান থেকে তারা পরিচালনা করে যে খ্রিস্ট মানুষকে কিভাবে ধর্মান্তরিত করা, তাদের একটা গবেষণা আছে। এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের আবার আলোচনা হয়েছে করিডোর নিয়ে, তখন খুব বিরোধিতা করা হয়েছে। এই যে মায়ানমার, এই বার্মা ধরে এই যে সীমান্তবর্তী অঞ্চল, এটা পাহাড়ের অবস্থা, এইসব এই জায়গার মধ্যে খ্রিস্টানদের একটা রাষ্ট্র আলাদা রাষ্ট্র করতে চায়। এগুলো বিশাল ইতিহাস সেদিকে যাচ্ছি না, আর আমি যেটা বোঝাতে চাচ্ছি সবাই চাচ্ছে নিজ নিজ ধর্মের একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য, খ্রিস্টানরা চাচ্ছে। অনেকাংশে তারা সফল হতে পেরেছে, ইহুদিরাও তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ইসরায়েল তারাও করছে, হচ্ছে, সফল হচ্ছে তারা একেবারে খুব সন্নিকটে, একেবারে আমাদের কাছাকাছি এখনো ফলাফল প্রকাশ পেতে যাচ্ছে, বেশ প্রকাশ হয়েছে, বিজয়ের উল্লাস তারা করছে। তারাও তাদের এই হিন্দুত্ববাদীরা দেখতেন, তারাও কিন্তু তাদের রাষ্ট্রকে, যদিও তারা নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার স্লোগান তারা বলে, তো প্রকৃতপক্ষে তারাও কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের একেবারে আপনি 90% তারা অগ্রসর হয়ে গেছে, যেটা পশ্চিমবঙ্গের পৃথিবীর উত্থানের মধ্যে ভালোভাবে প্রকাশ পাচ্ছে। দুঃখজনক বিষয়টা হলো বড় সত্য, এটাই বাস্তবতা, এটাই চরম সত্য কথা। শুধুমাত্র আমরা বাংলাদেশের নাগরিকরা এমন এক মানুষ হয়েছে, আমরা বলি মুসলমান, আমাদের রাজনীতিবিদরাও সংসদ অধিবেশন শুরু করার আগে বলার দেওয়া, যে কোনো স্কুল, যে কোনো কলেজ, যে কোনো অনুষ্ঠান শুরু করে আগে কোরআন দেওয়া, কিন্তু তারা আবার ধর্ম নিরপেক্ষতার কথা বলে। অথচ এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার এই বক্তব্যটা কোথাও নেই। এই কথাটাকে শুনে আমাদের আপনি বুঝিয়ে দেখবেন এই সমস্ত এই কথাগুলো ওই জায়গাতে ব্যবহার করা হয় যেখানে ধর্ম নিরপেক্ষতা বলে শুধুমাত্র ইসলামকে কুণ্ঠাসা করতে যাওয়া, শুধুমাত্র ইসলামকে কুণ্ঠাসা করতে যাওয়া, এটাই হলো তাদের আদর্শ। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, এলাকার নগর নির্মাণ করা হয়েছে, এই নগরের মানুষের নিরাপত্তা আপনি নিশ্চিত করেন। তাহলে এই কথা, এই আয়াত একটা বার্তা আমাদেরকে দেয়, যারা বলে ধর্মভিত্তিক রাষ্ট্র হয় না তারা ভুল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন রাসূল ইসলাম নিলেন বা তার কাছে আসলো, তখন তিনি কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল এবং নবী নন, তিনি তখন রাষ্ট্রের প্রধান হয়েছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কিভাবে রাষ্ট্রপ্রধান হলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কিভাবে হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিভাবে হলেন।
আমি যে কথাটা মূলত বোঝাতে চাচ্ছি যে আমরা ইমানদার মুখে বলি কিন্তু ইমানদার হতে পারি না। কারণ আমি যদি ইমানদার হতাম তাহলে আমার প্রজন্মের ইমান যেন ঠিক থাকে, আমার পরিবারের সদস্যদের ইমান যেন ঠিক থাকে, আমার সমাজের নাগরিকের ইমান যেন ঠিক থাকে, আমার সমাজের আমার দেশের নাগরিকের ইমান যেন ঠিক থাকে, সেজন্য আমি ইমানি পরিবেশ কায়েম করতাম, ইমানি পরিবেশ কায়েম করতাম। বরং আমাদের চিন্তা চেতনা কি? রাজনীতিবিদদের চিন্তা হলো বয়স শেষ সময় গিয়ে ভালো হয়ে যাবো, হজ করে বিশ্বাস একদম ভালো হয়ে যাবো। চাকরিজীবীদের চিন্তা হলো অবসরে গিয়ে ভালো হয়ে যাবো। ছাত্রদের চিন্তা হলো এখনো তো স্টুডেন্ট, মাত্র ছাত্র, কোন সময় বেঁচে থাকবো, শেষ জীবনে ভালো হয়ে যাবো। এর আগে যা করার সব করার সুযোগ মনে হয় ইসলাম দিয়ে উঠেছে। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। এটা অপকটে বলে, এটা আমরা কেন বুঝি না? এটা আমরা মুসলমান হয়ে আমার সমাজের তরুণের এটা কেন বুঝে না? যুবকরা এটা কেন বুঝে না যে একটা আমাদের পাশের মানুষেরা তারা ধর্মভিত্তিক রাজনীতি করে সফলতা অর্জন করতে পারে, তারা তাদের দেশকে ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে ধর্মকে ধর্মীয় অনুভূতি সবকিছু বজায় রেখে ধর্মকে প্রাধান্য দিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করে। আমাদের দেশে গতি দেওয়া যাবে কেন? বরং আমরা এত সাবধানে শব্দ ব্যবহার করি, মানে খুব চিন্তা ভাবনা করে ব্যবহার করি। আমাদের রাজনীতিবিদরাও কেন জানি ধর্মকে লালন করতে চায়, ধর্মকে লালন করতে চায়। শুধুমাত্র আনুষ্ঠানিকতা ইসলাম নয়, ইসলাম হলো ভাবনায়। ইসলামের চেতনা বলে না, ইসলাম চেতনায় থাকতে হবে, ইসলাম ভাবনায় থাকতে হবে, ইসলাম অনুপ্রেরণায় থাকতে হবে, ইসলাম প্রতিটি গতিতে গতিতে থাকতে হবে। আমার মূল স্পিরিট হল ইসলাম। তাহলে আমি বলি এই নামকে অস্তে মুসলমানের প্রয়োজন নাই। নামকে অস্তে মুসলমান, আমি আপনাদের হয়তো বলেছিলাম লালমনিরহাট সফরে গিয়েছিলাম, সেখানে কোন একটা মসজিদে আমরা জুমার নামাজ পড়েছি, তবলিগের সফরে গিয়েছিলাম। খতিব সাহেব মিম্বরে বসে, তার নাম জবানকারী, সে স্পষ্ট বলতেছে আকাশে থাকা নবী উত্তম না মাটির নিচে যে নবী আছে সে নবী উত্তম। উপস্থিত মুসল্লিরা বলছে আকাশের নবী উত্তম। পাবলিক বুঝতেও পারে নাই এটা সে কি বলছে, কি বোঝাচ্ছে। আকাশে বলতে ঈসা আলাইহিস সালামকে বুঝিয়েছে, আর মাটির নিচে বলতে যে সমস্ত নবীরা কবরস্থ হয়েছে সবাইকে বুঝিয়েছে। পাবলিক বলছে আসমানে যে নবী আছে এটাই উত্তম। অথচ উপস্থিত মুসলিমদের সাথে কথা বললাম, সবাই নিজেদেরকে মুসলিম দাবি করছে। অথচ সেই ইমাম সাহেব কৌশলে খ্রিস্টান বানিয়ে হয়েছে। এটা 2006 কিংবা 2007 সালের ঘটনা আমরা দাবি করছি, অনেক আগের ঘটনা। ইসলামটাকে আমরা একটু মনে 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 প্রাণে বিশ্বাস করি, মনে ধারণ করি, হৃদয়ে ধারণ করি, এটাকে পালন করি। আপনার সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানে ইচ্ছে সেখানে পড়ুক, আমার কোনো আপত্তি নেই। আপনার সন্তান ইমানকে লালন করে কিনা, ইমানকে ধারণ করে কিনা, আপনার সন্তান তার সে কোন আমাদের এই যে বলি না আমরা এই সংস্কৃতি সেই সংস্কৃতি এর মধ্যে যা শুরু হয়েছে, যা চলছে, যদি বাংলাদেশের নাগরিকরা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস এবং তাদের আচরণে বাস্তবায়ন না করে সার্বভৌমত্ব ধরে রাখা যাবে না। এই মাটির মানুষের সাথে, এই মাটি ও মানুষের সাথে ইমান এই মাটির সাথে শিকড় আঁকড়ে ধরে আছে। এটা যদি আপনার সন্তানকে বুঝাতে না পারেন, কোশ্চেন কারো হবে না। কোশ্চেন কারো আপনার সন্তান সে আপনার ঔরসে আসছে, প্রকৃতপক্ষে আপনার সন্তান থাকবে না। আমি
আমি এই কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে নিয়ে আসছি। বলল মা না'বুদু, ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছেন কিসের ইবাদত করো? বাবা এই কথা বলছে না'বুদু আসনাম, আমরা মূর্তি পূজা করি। আজকে আমরা যা করছি মাহতারাম হাজির, কোনোটাই ভালো কাজ করছি, একটাও ভালো কাজ না। একটাও আমি আমার সব কথায় আমি হুজুরদেরকে দোষারোপ করি, কারণ আমরা হুজুররা ঠান্ডা আওয়াজ করি, মিষ্টি কথা বলি, যে মিষ্টি কথা আমাকে আবার দাওয়াত দেওয়া হবে, আমার সব ঠিক থাকবে, টাকা দেওয়া হবে, এবং মিষ্টি না আমাদের প্রত্যেকের শুধু চেতনা বিক্রি করলে হবে না, চেতনা ধারণ করতে হবে। এই দেশ, এদেশের সম্পদ, দেশের সার্বভৌমত্ব সব ধরে রাখতে হলে ইমানি চেতনায় উদ্বুদ্ধ আমার সন্তানকে করতে হবে, আমাকে হতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা শিক্ষকের দায়িত্ব 5 মিনিট অন্তত পক্ষে স্রষ্টার সাথে সৃষ্টির নিবিড় সম্পর্ক যেন গড়ে ওঠে, সে ব্যাপারে তাদেরকে আগে তালিম দেবে। তাহলে যদি মাতৃভূমি কখনো আক্রান্ত হয়, আর আক্রান্ত হওয়ার শতভাগ সবকিছু আয়োজন হয়ে গেছে, এটা আমাদেরকে কঠিনভাবে পদক্ষেপ নিতে হবে, ওকে ধারণ করতে হবে, এবং আমাকে এটা বুঝাতে হবে। এটা যদি করতে পারি তাহলে ভালো বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। ও আমার সাহাবীরা, শোনো, তোমরা শুনে এটা শুনে, বাদা ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল-গুরবা। ইসলাম যখন আসে তখন বলছে এটা ইসলাম, এই ইসলাম গ্রহণ করে কি করবে? কি আছে তাদের? এমন কি আছে? তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সামাজিকভাবে কোনো মর্যাদা নেই, না অর্থ আছে, না সামাজিক কোনো মর্যাদা, কিচ্ছু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসায়াউদু কামা বাদা, শুরুটা যেমন হয়েছে ঠিক শেষটাও এমনই আবার সেই পরিবেশটা ফিরে আসবে। ফাতুবা লিল-গুরবা, বিরল প্রকৃতির মানুষরা ইসলামটাকে চর্চা করে ধরে রাখে, আঁকড়ে ধরে আছে, তারাই আমার পক্ষ থেকে সুসংবাদ পাবে। এজন্য হজের মৌসুম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার লাখো মানুষ সে কাবার পাশে কেন যায়? সে কালো ঘরটাকে দেখে সেই কথা এটা সে লালন করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আমি আপনার সাথে উপস্থিত, আমি আপনার ঘরের কাছে চলে আসছি। এই লাব্বাইকের তালবিয়ার মাধ্যমে সে তার তাওহীদকে জানান দেয়, এজন্য আমি যাদের সাধ্য আছে এখনই যান, ওই চাকরি শেষে যাবেন, বাঁচবেন কি ওই পর্যন্ত? আসুন না আমরা পরিবর্তন হই। আর যুবকদেরকে আমি বলবো, যুবক তুমি একটাবার চিন্তা করে দেখো, তোমার যৌবন, তোমার এই সময়টা যে কাটাচ্ছ, এই সময়টা কিন্তু কাজে দেখো, দেশের জন্য, পরিবারের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য তুমি কি করছো? অনর্থক সময় নষ্ট করা যাবে না, অনর্থক সময় নষ্ট করা যাবে না। তুমি এটাকে ভালোভাবেই মাথায় নিতে হবে যে ইসলাম বিদ্বেষীরা বসে নেই, তারা তোমাকে সংস্কৃতি বেড়া যাবে, সংস্কৃতিকে তোমাকে বেষ্টনী দিয়ে রেখেছে। তুমি যা দেখছো তোমার ভালো লাগা, এগুলি সব তোমার ধ্বংসের উপকরণ, সবই তোমাকে ধ্বংস করছে। তুমি শিখো, নিজেকে গড়ে তোলো, দেশের জন্য, পরিবারের জন্য, তোমার বাবা মায়ের জন্য, তোমার নিজের জন্য। এমন যদি হতে না পারি, এমন যদি আমাদের সমাজে না হয়, তবে তার ভাই বুঝতে বলবো এই দেশ ওই যে শুধু স্বাধীনতার চেতনা স্লোগান দিলে কাজ হবে না। ইসলাম এদেশের মাটি, দেশের মানুষ, দেশের সম্পদ
সব কিছু একসাথে মিশ্রিত হয়ে আছে। যে সকলে আমরা অন্তত এই নিয়মটা করি, ফজরের নামাজটা মসজিদে এসে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজরের নামাজটা, দেখুন নামাজটা কেন, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, এই নামাজের মাধ্যমে প্রকাশ পায় ইমানি শক্তি। এই নামাজের মাধ্যমে প্রকাশ পায় ইমানি শক্তি। আমি আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়লাম না, এই ইমানের কি মূল্য আছে বলে? আমি আপনাকে বললাম ভাই আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আপনি দেখেন আপনারা এত ভালোবাসেন, একটা ফোনও দেন না, খোঁজ খবর দেন, আপনি কি ভালোবাসেন আমাকে? আমার ভেতরে ইমান আছে, আমি তো নামাজে দাঁড়াই না। পুরুষরা মসজিদে আসবে, মহিলারাও মসজিদে আসবে, দুঃখজনক বিষয় হলো মহিলাদের নামাজের জায়গায় আমাদের এখানে যাবে, কিন্তু বাড়ির মসজিদে আছে। মহিলাদের জন্য বিভিন্ন প্রত্যেক মসজিদে এই জায়গা করা দরকার। এটা আরেক বিষয়, আমাদের সংকীর্ণতা কি করছে। আমি ওদের বলতে বুঝতে বলছি, আমাদের অবশ্যই অবগত আছে, আর আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। এই জন্য এই কথাগুলি কেন বললাম, বিগত এক সপ্তাহে প্রতিবেশীর কিছু সংবাদ আনন্দ উল্লাস দেখে কথা বলতে বাধ্য হয়েছি। ধর্ম নিরপেক্ষতা এটা শুধু একটা স্লোগান, আমাকে আপনাকে দৌড়িয়ে রাখা। আর আমরা তাদেরকে বিরোধিতা করছি, তাদেরকে বিরোধী মনে করছি, প্রকৃতপক্ষে শুধু ইসলাম শব্দটা যেখানে আছে সেটাই বিরোধিতা করা হচ্ছে। আমি তাদের আচার আচরণকে বলছি না, ইসলাম শব্দটা যেখানে, এমনকি যদি লেখা হয় মদের গায়ে, মদের বদলে যদি লেখা হয় ইসলামিক পানীয়, আপনি দেখবেন এটার বিরুদ্ধে লেগে যাবেন। কারণ ইসলাম শব্দটা এমন আছে, এটাকে ভালোভাবেই সে তার ইয়া তৈরি হয়, দেখবেন এইটার বিরুদ্ধে ব্যাপার শুরু হয়ে গেল। মূলত ইসলামের বিরুদ্ধেই সকল সরকার। এজন্য আসুন আমাদের সকলের প্রতি করে উত্তম ইসলামকে চর্চার মাধ্যমে পারা যাবে ইনশাআল্লাহ। এটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন, আমাদেরকে মুসলিম জাতি বলে যিনি আমাদের নামকরণ করেছেন, তিনি হচ্ছেন আমাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমাদের তৌফিক দান করুন।